তোমাদের দশম অধ্যায় যে আফ্রিকা মহাদেশ রয়েছে তার প্রাকৃতিক পরিবেশ থেকে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেওয়া হলো। এগুলো তোমরা খাতায় লিখে নেবে আর প্রত্যেকটা প্রশ্ন কিন্তু উল্টো করে পড়বে, যেহেতু প্রশ্নগুলো বিভিন্ন রকমভাবে তোমাদের দেয়। দেখো, প্রথম কোশ্চেন, আয়তনের দিক থেকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটি? আফ্রিকা। জনসংখ্যার নিরিখে আফ্রিকা পৃথিবীর কততম মহাদেশ? দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। কোন মহাদেশ একই সাথে পৃথিবীর উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সব গোলার্ধেই অবস্থিত? আফ্রিকা মহাদেশ। নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা, মূল মধ্য রেখা, এই চারটি রেখা একমাত্র কোন মহাদেশের উপর থেকে বিস্তৃত? আফ্রিকা। এটা উল্টো করেও পড়বে, আফ্রিকার উপর থেকে বিস্তৃত রেখাগুলো কি কি? প্রথম মানুষের উদ্ভব কোথায় হয়েছিল? পূর্ব আফ্রিকাতে। ঊনবিংশ শতাব্দী পর্যন্ত আফ্রিকার দেশগুলো কোন কোন দেশের উপনিবেশ ছিল? ইউরোপ ও উত্তর আমেরিকার কিছু দেশের। ইউরোপ ও আফ্রিকার মাঝে সীমানা কোনটি? জিব্রাল্টার প্রণালী। এশিয়া ও আফ্রিকা মহাদেশকে আলাদা করেছে, আচ্ছা এখানে অবস্থিত কথাটা হবে না, এটা কেটে দেবে। আলাদা করেছে কি কি? লোহিত সাগর আর সুয়েজ খাল। প্রণালী কাকে বলে? দুটি বড় জলভাগ যেমন সাগর বা মহাসাগরকে যুক্ত হয়ে যে সংকীর্ণ জলভাগ দ্বারা তা হলো প্রণালী। আফ্রিকা মহাদেশে দেশের সংখ্যা কটি? 56টি। আফ্রিকা মহাদেশের বিখ্যাত শহরের নামগুলো কি? কায়রো, ত্রিপলি, খার্টুম, আলেকজান্দ্রিয়া ইত্যাদি। নেক্সট, আফ্রিকা মহাদেশের পূর্বে কি অবস্থিত? লোহিত সাগর ও ভারত মহাসাগর। আফ্রিকা মহাদেশের পশ্চিমে কি অবস্থিত? আটলান্টিক মহাসাগর। আফ্রিকা মহাদেশের উত্তরে কি অবস্থিত? ভূমধ্যসাগর। আফ্রিকা মহাদেশের দক্ষিণে কি অবস্থিত? ভারত মহাসাগর। আফ্রিকা মহাদেশের দ্রাঘিমাগত বিস্তার লেখো। 51°24' পূর্ব দ্রাঘিমা থেকে 17°33' পশ্চিম দ্রাঘিমা। আফ্রিকা মহাদেশের অক্ষাংশগত বিস্তার লেখো। 37°20' উত্তর অক্ষরেখা থেকে 34°52' দক্ষিণ অক্ষরেখা পর্যন্ত। অন্ধকারচ্ছন্ন মহাদেশ কোন মহাদেশকে বলে? আফ্রিকা মহাদেশ। আফ্রিকা মহাদেশকে অন্ধকারচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন? প্রাকৃতিক দুর্গমতা, অস্বস্তিকর উষ্ণ ও আর্দ্র জলবায়ু, গভীর জঙ্গল ও হিংস্র জন্তুর ভয় ইত্যাদি কারণের জন্য বহুদিন পর্যন্ত এই মহাদেশে আধুনিক সভ্যতার আলো এসে পৌঁছাতে পারেনি। এই জন্য আফ্রিকাকে অন্ধকারচ্ছন্ন মহাদেশ বলা হয়। আফ্রিকা মহাদেশের উত্তর পশ্চিমে কোন পর্বত অবস্থিত? আটলাস পর্বত অবস্থিত। মাউন্ট তৈবকল কোন পর্বতের শৃঙ্গ? আটলাস পর্বত। আটলাস পর্বতের সবথেকে উঁচু শৃঙ্গ কোনটি? মাউন্ট তৈবকল। পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি? সাহারা মরুভূমি। তার মানে পৃথিবীর বৃহত্তম মরুভূমি কিন্তু আফ্রিকা মহাদেশে অবস্থিত। আটলাস পর্বতের দক্ষিণে কোন মরুভূমি অবস্থিত? সাহারা মরুভূমি অবস্থিত। নেক্সট, সাহারা মরুভূমিতে কোন কোন মালভূমি অবস্থিত? আহাগ্গার ও টিবেস্টি। সাহারা মরুভূমির আবহাওয়া এটা হচ্ছে কেন লেখা, এটা কেমন হবে? অত্যন্ত শুষ্ক ও রুক্ষ। সাহারা মরুভূমিতে লোকবসতি কম কেন? সাহারা মরুভূমির আবহাওয়া অত্যন্ত রুক্ষ ও শুষ্ক হওয়ার জন্য লোকবসতি কম। সাহারা মরুভূমির পূর্ব প্রান্তে রয়েছে কোন অববাহিকা? নীলনদ। মিশরের মরু অঞ্চলকে সবুজ করেছে কোন নদী? নীলনদ। নীলনদ কিভাবে মিশরের মরু অঞ্চলকে সবুজ করেছে? নীলনদ আফ্রিকার মধ্যভাগে হ্রদ অঞ্চল থেকে বিপুল জলরাশি বয়ে নিয়ে এসে মিশরের মরু অঞ্চলকে সবুজ করেছে। কঙ্গো নদী কোন অক্ষরেখার কাছাকাছি অবস্থিত? নিরক্ষরেখা। কঙ্গো নদী অববাহিকায় ঘন জঙ্গল সারা বছর সবুজ থাকে কেন? দেখো, নিরক্ষরেখা বরাবর আমরা জানি যে সারা বছর সূর্য লম্বভাবে কিরণ দেয়, ফলে সেখানে উষ্ণতা যেমন বেশি, সারা বছর বৃষ্টিপাতও কিন্তু খুব বেশি হয়। তাহলে এখানকার কাছাকাছি অবস্থিত যে কোনো জায়গায় কিন্তু বৃষ্টিপাত খুব বেশি হবে। বৃষ্টিপাত খুব বেশি হলে গাছপালা কিন্তু সারা বছরই কিন্তু সবুজ থাকে। নেক্সট দেখো, পূর্ব আফ্রিকার গ্রস্ত উপত্যকা কীভাবে সৃষ্টি হয়েছে? পূর্ব আফ্রিকার ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠের ফাটল তৈরি হয়েছে। দুটো ফাটলের মাঝের অংশ নিচের দিকে বসে গিয়ে তৈরি হয়েছে গ্রস্ত উপত্যকা। নেক্সট, গ্রস্ত উপত্যকায় অবস্থিত পূর্ব আফ্রিকার কয়েকটি হ্রদের নাম। টাঙ্গানিকা, মালাউই, রুডলফ, অ্যালবার্ট। নেক্সট, পূর্ব আফ্রিকায় গ্রস্ত উপত্যকায় কোন উচ্চভূমি অবস্থিত? ইথিওপিয়ার উচ্চভূমি অবস্থিত। ইথিওপিয়ার উচ্চভূমির দক্ষিণে বিস্তার কত অবধি? কেনিয়া, মাউন্ট কিলিমাঞ্জারো, রুয়েনজোরি। আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? মাউন্ট কিলিমাঞ্জারো। মাউন্ট কিলিমাঞ্জারো নিরক্ষরেখার কাছাকাছি অবস্থিত হলেও চূড়ায় বরফ জমে থাকে কেন? কারণ নিরক্ষরেখার কাছাকাছি, দেখো আগেই বলেছি যে নিরক্ষরেখায় সূর্য যেহেতু সারা বছর লম্বভাবে পড়ে, এখানে কিন্তু উষ্ণতা খুব বেশি থাকে, তাহলে বরফ গলে যাওয়ার কথা, কিন্তু তবুও এখানকার এটা নিরক্ষরেখার কাছাকাছি অবস্থিত হওয়া সত্ত্বেও চূড়ায় বরফ থাকে কেন? দেখো বলছে নিরক্ষরেখার কাছাকাছি অবস্থিত হলেও এই শৃঙ্গের উচ্চতা কিন্তু অনেক বেশি হয়, মানে নিরক্ষরেখা থেকে অনেকটা এর উচ্চতা বেশি হওয়ায় শৃঙ্গটা নিরক্ষরেখার কাছাকাছি পড়ে না।
চূড়াটা, যার জন্য সেখানে বরফ জমে থাকে। দক্ষিণ আফ্রিকায় দুটি মরুভূমির নাম দক্ষিণ আফ্রিকার তৃণাঞ্চলকে কি বলে? ভেল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দক্ষিণ আফ্রিকার দক্ষিণ পূর্ব দিকে কোন পর্বতমালা অবস্থিত? ড্রাকেন্সবার্গ। পূর্ব আফ্রিকার হ্রদগুলো ড্যাশ ও ড্যাশ অনেক বেশি, দৈর্ঘ্য ও গভীরতা বেশি। আফ্রিকার জনবসতিহীন অঞ্চলের একটি নাম রেখো। সাহারা। মরুভূমি মানেই সেখানে জনবসতি কম। আফ্রিকায় ঘন চিরসবুজ জঙ্গল কোথায় দেখা যায়? কঙ্গো নদীর অববাহিকায়। দুটি ফাটলের মধ্যবর্তী নিচু অংশকে কি বলে? গ্রস্ত উপত্যকা। এই চ্যাপ্টারের পরের যে শর্ট কোশ্চেনগুলো সেটা আমি তোমাদের পরের ভিডিওতে দেবো।